যেখানে আমাদের প্রতিনিধি শঙ্খদীপ জুড়ে গেছে। শঙ্খদীপ, এই যে খুন, সেই খুনের ইতিমধ্যে মোটিভ কি রয়েছে, কারা কারা জড়িত থাকতে পারে, এখনো পর্যন্ত সবটা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে যদিও 3জনকে আটক হয়েছে, আর কি কি তথ্য উঠে আসছে খুনের ঘটনায়, কি কি বিস্ফোরক তথ্য এই মুহূর্তে জানতে পারছো? দেখো, যে তথ্যগুলো এখনো পর্যন্ত সামনে আসছে তার থেকে সব থেকে বড় যে খবর হচ্ছে সেই হচ্ছে ঘাতক বাইকটি, যে বাইকটি করে সম্প্রদায় দুষ্কৃতীরা সেই বাইকটিকে কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এয়ারপোর্ট 2 নম্বর গেটের সামনে সেই বাইকটি ফেলেই তারা সম্প্রদায় বলে এমনটা জানাচ্ছেন পুলিশ। এই মুহূর্তে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘাতক 4 চাকা গাড়িটির যেভাবে নাম্বারটিকে ট্যাম্পার্ড করা হয়েছিল, এই বাইকেরও কিন্তু নাম্বারটিকে একইভাবে ট্যাম্পার্ড করা হয়। সেই সঙ্গে ইঞ্জিনের সঙ্গে যে ইঞ্জিনের নাম্বারটা সেটাকেও কিন্তু ঘষে তুলে দেওয়া হয়, যাতে কোনোভাবেই আইডেন্টিফাই করা না যায় যে বাইকে করে কারা এসেছিলেন বা কোথা থেকে এসেছিলেন। সেই বাইকটাকে ফেলে দেওয়ার একটাই কারণ যে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই ক্যামেরার নজরদারি এড়াতেই, যাতে বাইকের নম্বর ট্র্যাক করে কোনোভাবেই যাতে ট্র্যাক করা না যায়, সেক্ষেত্রেই কিন্তু সেই বাইকটিকে ফেলে তারা অন্য কোনো গাড়ি করে, অন্য কোনো যানবাহনে করে সেটা অন্য কোথাও চলে গিয়ে থাকতে পারেন বলে এমনটা মনে করা হচ্ছে। এবং পুলিশরা যেটা মনে করছিলেন সকাল থেকে, যে রাজারহাটের দিকে তারা কোথাও চলে আসতে পারেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল। তবে এই বাইকটা পাওয়া এবং 4 চাকায় যে গাড়িটা পাওয়া, সেটা কিন্তু যথেষ্ট একটা ভালো ইঙ্গিত। আশা যেটা মনে করা হচ্ছে যে দুষ্কৃতী যারা আছেন তারাও খুব শীঘ্রই ধরা পড়বেন, এমনটাও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী নিজেও আশা প্রকাশ করেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত ঘটনার যত সময় করাচ্ছে ততই একের পর এক চাঞ্চল্য তথ্য উঠে আসে ফরেনসিক টিমের হাতে। শঙ্খদীপ, এছাড়াও এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি ঠিক কিরকম রয়েছে, কোন দিকে এগোচ্ছে, কোনো কিছু কি জানা সম্ভব হয়েছে? দেখো, ইতিমধ্যে 3জনকে আটক করা হয়েছে। স্থানীয় দুষ্কৃতী যারা 3জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে যে লোকাল যারা দুষ্কৃতী রয়েছেন তাদের সাহায্য এক্ষেত্রে নেওয়া হয়েছিল কিনা, এবং সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডির একটি বিশেষ দল কিন্তু সেখানে পৌঁছেছে, তারা কিন্তু গোটা এলাকা খতিয়ে দেখেছেন। ফরেনসিক ডিপার্টমেন্টের তরফ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কাঁচে বন্দুকের নল ঠেকিয়ে পরপর 10 রাউন্ড ফায়ার করা হয়েছে। যেটা ইনজুরি, কাঁচের যেটা মার্ক রয়েছে সেখানে কিন্তু একটা মাত্র গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। অর্থাৎ একেবারে কাঁচে ঠেকিয়ে পরপর 10খানা ফায়ার করলেই কিন্তু, তবে একটা চিহ্নের মধ্যে দিয়ে কিন্তু এতগুলো গুলি যেতে পারে। যেখানে চন্দ্রনাথ রথের শরীরে 3টে, এবং তার যিনি ড্রাইভার রয়েছেন বুদ্ধদেব বেরা, তার শরীরে 3টে, অর্থাৎ 6 রাউন্ড গুলি চলেছে, 4 রাউন্ড মিস ফায়ার হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এতগুলো যে ফায়ার, সেটা কিন্তু একটা মাত্র কাঁচের যে ক্ষত, সেই ক্ষত থেকে গিয়েছে। সুতরাং ফরেন্সিকরা যেটা মনে করছে যে একেবারে কাঁচের সঙ্গে বন্দুকের নল ঠেকিয়ে পরপর ফায়ার করা হয়েছে। বেশ, একেবারে তাই। শঙ্খদেব, ধন্যবাদ তোমায়। অর্থাৎ এই মুহূর্তে কলকাতার দিকে ছবিটা দেখাচ্ছিলাম, যেখানে ইতিমধ্যেই যে বাইকটি ব্যবহার করা হয়েছিল গতকালকে রাত্রে, সেই বাইক উদ্ধার করা হয়েছে, এবং চন্দ্রনাথ রথকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই ফটো সামনে এসেছে। সবকিছু মিলিয়ে যত এগোচ্ছে সময়, ততই ফরেনসিক টিমের কাছে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, এবং সেই তথ্যের ভিত্তিতে এগিয়ে চলেছে তদন্ত।